অন্যদিকে মুর্শিদাবাদের সুতিতে সেখানেও অবৈধভাবে প্যান কার্ড, আধার কার্ড তৈরি করা হচ্ছিল। গোপন সূত্রে অভিযান চালিয়ে পুলিশ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। বিস্তারিত বলবে আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী। রাজীব, সোমেন, একেবারেই সুতিতে তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাদের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে প্রচুর এই জাল আধার এবং প্যান কার্ড তৈরির সামগ্রী, মেশিনপত্র, তাদের বিভিন্ন ফোন, এবং তারা কার্যত একেবারে দোকান খুলে এই যে চক্রটি চালাচ্ছিল। এবং যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি, বিভিন্ন রাজ্য থেকে তারা বিভিন্ন আইডি নিয়ে এই কাজটি তারা করছিল এবং তাদের সঙ্গে এই যে তিনজন গ্রেপ্তার হয়ে তাদের সঙ্গে একজন ব্যাংক কর্মীও রয়েছেন। এবং এই যে বড় র্যাকেট রয়েছে শুধুমাত্র সুতিতেই সীমাবদ্ধ নয় বলে পুলিশের ধারণা, এবং তিনজনকে আজ আদালতে তারা পেশ করে হেফাজতে চেয়েছে এবং 6 দিনের এই মুহূর্তে তাদের হেফাজতে পেয়েছে। এবং সুতি থানার পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে এবং এই যে ভিন রাজ্যের যে যোগ, সেই যোগটিকে বার করার জন্য তারা ইতিমধ্যে চেষ্টা শুরু করেছে। এবং পুলিশ সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে এরা শুধুমাত্র এই রকম আধার কার্ড এবং প্যান কার্ডই তারা বানাচ্ছিল না, তারা কার্যত এখান থেকে তারা সাপ্লাই দিচ্ছিল বিভিন্ন জায়গায়। এবং এভাবে ভিন রাজ্য থেকে তারা বিভিন্ন আইডি, পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের বেশ কিছু আইডি তারা পেয়েছেন, সেই আইডিকে ব্যবহার করে তারা এই কাজ করছিল। তাদের এই যে সামগ্রী যেগুলো পাওয়া গেছে সেগুলো একেবারে তাদের অরিজিনাল সামগ্রীর মতোই তাদের একেবারে দেখতে ছিল। এবং তারা এই যে কাজ করছিল সারা এই তিনজনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা বড় র্যাকেট রয়েছে বলে পুলিশের অনুমান। গোটা র্যাকেট যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরীর সঙ্গে। অর্থাৎ একের পর এক জায়গা থেকে যেভাবে এই ভুয়ো পরিচয়পত্র তৈরির চক্র সামনে আসছে, তাতে প্রকৃত যে পরিচয়পত্র তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। আর মুর্শিদাবাদের সুতিতে যে অবৈধভাবে আধার ও প্যান কার্ড তৈরির চক্র ধরা পড়েছে, তাতে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে একজন ব্যাংক কর্মী রয়েছে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এই মেখলিগঞ্জের এই যে ভারত বাংলাদেশ সীমান্তে। এই যে দেখা যাচ্ছে যে খোলা মাঠ, ভারতীয় কৃষকরা সেখানে কৃষিকাজ করছে এবং তারপরেই কিন্তু বাংলাদেশ। এবং যেটা লক্ষ্য করা যায় যে এই যে খোলা সীমান্ত, এই সীমান্ত দিয়েই কিন্তু অবাধে গরু পাচার চলে। রাতের অন্ধকারে এই যে দহগ্রাম অঙ্গারপোতা, যেটা ছিটমহল পুরোটাই প্রায় খোলা, সেখান থেকে অবাধে গরু কিন্তু দহগ্রাম অঙ্গারপোতায় ঢুকে যায়। এবং সেই গরু, এই যে আমরা যেই ছবি ধরা পড়েছে ক্যামেরায়, সেই গরু এই 3 বিঘা করিডোর দিয়ে সোজা বাংলাদেশের মূল ভূখণ্ডে ঢুকে যায়। এবং এই গরু পাচারের একেবারে স্বর্গরাজ্য হয়ে উঠেছে এই সীমান্ত, কারণ এই সীমান্ত পুরোপুরি খোলা। এবং দেখা যাচ্ছে যে 3 বিঘা করিডোর দিয়ে যখন যাচ্ছে, সেই সময় বিএসএফও সামনে রয়েছে, কারণ বিএসএফের এখানে কিছু করার নেই। এই কারণেই যে 3 বিঘা করিডোর বাংলাদেশ ব্যবহার করে, সেখান থেকে তারা কি নিয়ে যাচ্ছে বা কারা যাচ্ছে সেটা দেখার দায়িত্ব বিএসএফের নয়। স্বাভাবিকভাবেই এই যে খোলা সীমান্ত, সেই সীমান্ত ব্যবহার করেই কিন্তু গরু পাচার চক্র কিন্তু সক্রিয়। এবং এই যে 3 বিঘা করিডোর দিয়েই বাংলাদেশের মূল ভূখণ্ডে সেই গরুগুলো নিয়ে যাওয়া হয়, তেমনই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই জন্যই কি তাদের সীমান্তে এই যে কাঁটাতারের বেড়া, সেই বেড়া দিতে বাধা দিচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড এবং সেখানকার গরু পাচারকারীরা? স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠছেই। ক্যামেরায় শুভ সাহার সঙ্গে শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার।